Assalamualaikum. I'm Mohammad Anil Hussain. I'm studying in Haji Muhammad Ali Science and Technology University, Delhi. I'm in level 1 semester 1 and I'm from Nagpur. So I'm going to teach you some basic things of agriculture. Okay. So in this class we're going to learn about SH, okay, structure of carbohydrate. SH Our topic is structure of carbohydrate. In SH there are some topics like number 1, chemical bonding, hormone, okay, hormone, BSC negative. Number 2, chemical kinetics. Number 3, organic. Number 4, electrochemistry. And number 5, structure of carbohydrate. Okay. So in SH and mainly in SH there are 5 topics in one. Means there are chemical bonding, chemical kinetics, organic, electrochemistry, and structure of carbohydrate. So these topics is taken by one teacher and this topic is taken by actually one professor and this is taken by one professor. So in this class we're going to learn about structure of carbohydrate 101 course. Okay. So let's start. So structure of carbohydrate. So what is carbohydrate? You know mainly things like sugar and other sugar and carbon products which are sweet are carbohydrates. Okay. So mainly carbohydrate is sugar and carbohydrate is actually glucose. Okay. So a common structure of carbohydrate is C6 H12 O6. Okay. A common molecular structure of carbohydrates. Molecular structure, not chemical structure. So the common molecular structure of carbohydrate is C6H12O6. And if we write it in benzene formation, then it will be like this: C bond C, and within okay. So C double bond O, on H, okay. OH, H, H2H, OH. Okay. This is the common obedient formula of carbohydrates. Common obedient formula of carbohydrate. Okay. So to
learn the structure of carbohydrates, we're gonna some things. Suppose for a carbohydrates, গ্লুকোজের নর্মালি কি 6টা কার্বন থাকে। গ্লুকোজ নর্মালি কি 6টা কার্বন থাকে। এখানে 1 2 3 4 5 6টা কার্বন থাকে, ঠিক আছে। এর মধ্যে 2 নম্বর 3 নম্বর 4 5 নম্বর 5টা হচ্ছে কারা কার্বন, অর্থাৎ গ্লুকোজে থাকে 4 কারা কার্বন। গ্লুকোজে থাকে 4টা কারা কার্বন। কারা কার্বন কি আমরা জানি, কার্বনের 4টা হাতে 4টা যদি ভিন্ন ফাংশন গ্রুপ ওদের থাকে, তাহলে সেটা হবে কারা কার্বন। তো এখানে এটা গ্লুকোজে এদিকে OH আছে, এদিকে H আছে, এদিকে একটা কার্বন আইবল আছে, আর এদিকে একটা গোটা স্ট্রাকচার আছে। দেখা হবে এটা ভিন্ন এটা ভিন্ন এটা ভিন্ন, বাট এটা ভিন্ন না। এটা কি হচ্ছে এখানে সি এদিকে একটা H এদিকে একটা H, এটা সেম আছে। এটা কারা কার্বন না, এটা কারা কার্বন না, এটা ডাবল বন্ড আছে, এটা কারা কার্বন না। ওকে, তো এটা ছিল একটা গ্লুকোজের নর্মাল স্ট্রাকচার। আর গ্লুকোজে আমরা সেখানে 4টা কারা কার্বন থাকে। ওকে, 4টা কারা কার্বন থাকে। আমরা জানি যদি কোনো মৌলের কারা কার্বন থাকে তাদের সমান সংখ্যা হচ্ছে 2 টু পাওয়ার n। তো গ্লুকোজের সমান সংখ্যা 2 টু পাওয়ার 4 সমান 16। গ্লুকোজের সমান থাকে 16টা। এই 16টা সমান কি কি? এই 16টা সমান যদি আমরা সাজাই, ঠিক আছে, যদি আমরা সাজাই তাহলে আমরা পাবো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ, আর হচ্ছে গ্যালাক্টোজ। এটা ম্যালটোজ না ম্যানোজ হবে এটা। এগুলোকে সাজালে গ্লুকোজের 16টা আইসোমার পাওয়া যায়। গ্লুকোজের 16টা আইসোমার পাওয়া যায়, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা একটু ভাঙে দেখে এটা দেখি। আমরা জানি একটা ডিএনএ থাকে, আর থাকে একটা আরএনএ, ঠিক আছে। তো একটা যদি আমরা একটা মৌলকে আমরা ভাঙি তাহলে নর্মালি 2 ধরনের স্ট্রাকচার, 2 স্ট্রাকচার পাওয়া যাবে, ঠিক আছে। একটা হচ্ছে এই লং চেইন স্ট্রাকচার, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে কার্বন থাকবে, যেমন এভাবে থাকে OH, এখানে হচ্ছে OH বা অন্য কোনো মৌল ধরি OH বোঝাবে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, তার মানে প্রত্যেকটা একটা করে কার্বন আছে, ঠিক আছে। তো এটা কি বলে, এটা হচ্ছে ফিশার স্ট্রাকচার। ইমিল ফিশার স্ট্রাকচারটা স্টার্ট করা, সো এটা হচ্ছে ফিশার স্ট্রাকচার, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি কি নর্মালি গ্লুকোজগুলো এগুলো এভাবে থাকে না, এগুলো থাকে হচ্ছে এভাবে। এখানে একটা ও, এখানে OH থাকবে, H থাকবে, H থাকবে, OH থাকবে, H থাকবে, OH থাকবে, H2 OH থাকবে, H থাকবে, OH থাকবে। এটা বলে হচ্ছে হাউস স্ট্রাকচার। এটা হচ্ছে হাউস স্ট্রাকচার। ওকে, তো আমরা এখানে শিখবো কি ফিশার স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফিশারটা ইম্পর্টেন্ট ফর কুইজ, ঠিক আছে। এই ফিশার স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট কুইজের জন্য, এখান থেকে 5 মার্কের কুইজ আসে মিডিয়ার মধ্যে, মননের মিডিয়া। সো ফিশার স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা ওগুলো বলতে 16টার সমান কি এগুলো শিখব। সো যদি আমরা লিখি এটা গ্লুকোজ, আগে বোঝাই একটা গ্লুকোজ ক্ষেত্রে নর্মালি গ্লুকোজ
গ্যালাক্টোজ, ম্যানোজ আর হচ্ছে ফুড স্ট্রাকচারগুলো বোঝায়, ঠিক আছে। আমরা আগে বুঝেছি হোয়াট ইজ কার্বনাইল কার্বন, ঠিক আছে। কার্বনাইল কার্বন, ঠিক আছে, এটা হচ্ছে কার্বনাইল কার্বন। এখানে যদি একটা এখানে হচ্ছে কার্বনাইল কার্বন, মানে এটা এরকম, যদি এখানে এরকম হয় এইচ থাকে, এখানে একটা আর থাকে, তাহলে এটা হবে সিএইচও আর সিএইচও, এটা হবে অ্যালডিহাইড। আর যদি এখান থেকে আর আর সেটা হবে কিটোন, ঠিক আছে। সো একটা কার্বনের মূলক হয়তো বা অ্যালডিহাইড হবে না কিটোন হবে, ঠিক আছে। সো গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ এগুলা হচ্ছে 1 নম্বর কার্বন, ঠিক আছে। এগুলা হচ্ছে 1 নম্বর কার্বনের কার্বনাইল গ্রুপ থেকে থাকে, অর্থাৎ হচ্ছে সিএইচও থাকে 1 নম্বর কার্বন, 2 নম্বর 3 4 5, 1 2 3 4 5 6, লাস্টে থাকে CH2OH 1 2 3 4 5 6, লাস্ট CH2OH। এখানে থাকে এখানে OH OH H OH এভাবে বিভিন্ন ইয়ে থাকে, ঠিক আছে। মনে রাখলে লাগবে গ্লুকোজের জন্য 1 নম্বর কার্বনে থাকে কার্বনাইল মূলক 2 3 4 5, এটা হচ্ছে কি বলে এটা অ্যাসিমেট্রিক কার্বন কিংবা কাইরাল কার্বন, এগুলো সব কার্বন। এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, এটা ঠিক আছে। সো দিস ফর গ্লুকোজ। এটা হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজের ক্ষেত্রে 1 নম্বর কার্বনে কার্বনাইল কার্বন থাকে। আর জাস্ট ফ্রুক্টোজের জন্য 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে কার্বনাইল গ্রুপ। 2 নম্বর কার্বন কার্বনাইল গ্রুপ, ঠিক আছে। ফ্রুক্টোজের সাথে আমরা দেখি ফ্রুক্টোজ হবে এমন সি 2 3 4 5 6, CH2OH, এখানে হচ্ছে ডাবল বন্ড H OH OH H OH। এটা হচ্ছে ফ্রুক্টোজ স্ট্রাকচার। ফ্রুক্টোজে 2 নম্বর কার্বন, ফ্রুক্টোজে 2 নম্বর কার্বন থাকবে কার্বনাইল গ্রুপ। গ্লুকোজে 2 নম্বর কার্বন থেকে কার্বনাইল গ্রুপ, আর হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজে 1 নম্বর কার্বন থেকে কার্বনাইল গ্রুপ। এটা হচ্ছে নর্মালি ফ্রুক্টোজ আর হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ পার্থক্য, ঠিক আছে। এখানে আমরা মেইনলি গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ আর ফ্রুক্টোজ এগুলো আলোচনা করবো। আর এই সবগুলো থাকবে স্ট্রাকচার কার্বোহাইড্রেট আন্ডারে, আর এটা তোমার সবগুলো 1 কোর্সের মধ্যে আছে, মিডের মধ্যে আছে, ঠিক আছে। পার্ট থিওরিটিক্যাল পার্ট, এখান থেকে মিডে প্রশ্ন আসে, এখান থেকে ফাইনালে প্রশ্ন আসে, এখান থেকে কুইজে প্রশ্ন আসে, এখান থেকে সব জায়গায় প্রশ্ন আসে। তো আমরা দেখি একটা গ্লুকোজ স্ট্রাকচারটা কেমন হয়, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ স্ট্রাকচারটা কেমন হয়, ঠিক আছে। গ্লুকোজ গ্যালাক্টোজ স্ট্রাকচার অনেকটা সেম, যদি দেখি এভাবে গ্লুকোজ দেখেছি 1 2 3 4 5 6, গ্লুকোজ CH2OH ডাবল বন্ড H, ঠিক আছে। গ্লুকোজ ধরনের লাস্টে শুরু করবো OH OH H OH, পাশে H OH H H, যদি এ পাশে OH থাকে তাহলে ও পাশে থাকবে H, যদি এ পাশে থেকে OH থাকে ও পাশে থাকবে H, যদি OH যদি এ পাশে থাকে তাহলে এ পাশে থাকবে H। এটা হচ্ছে গ্লুকোজ স্ট্রাকচার। গ্লুকোজ গ্লুকোজ মানে OH OH H OH, আবার গ্লুকোজ মানে OH OH H OH। গ্যালাক্টোজ ধরনের 2 4 5 6, ঠিক আছে। গ্যালাক্টোজ ধরনের CH2OH OH H H OH H H OH H, এটা হচ্ছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজের জন্য OH H H OH, গ্লুকোজের জন্য OH 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 H OH, ঠিক আছে। লিটু দেখো
গ্লুকোজনে OH OH H OH, গ্যালাক্টোজনে OH H H OH, ঠিক আছে। এটা ছিল 4 নম্বর কার্বন, 2 3 4 5। 5 নম্বর কার্বনে গ্যালাক্টোজে OH, গ্লুকোজে OH, 4 নম্বর কার্বনে H, গ্লুকোজে OH, 3 নম্বর কার্বনে H, এটা হচ্ছে H, এটা OH OH, মানে সেটা হবে যে ইনিশিয়ালে ধরবো CH2OH এখানে CH2 থাকবে, এটার মধ্যে থাকবে। এটা বাদে যে এটা উপর লাস্ট কার্বনের আগে যে কার্বনটা আছে, কার্বনকে আমরা ধরবো এইভাবে OH OH H OH, গ্লুকোজন। আর এই পাশে যদি OH হয় তাহলে বসে থাকবে H, আর যদি এই পাশে H হয় তাহলে বসে থাকবে OH। আর গ্যালাক্টোজনে ধরবো এইভাবে OH H H OH, ঠিক আছে, OH H H OH, লাস্টে CH2OH আর সবার উপরে CH2, এটা হচ্ছে গ্যালাক্টোজনে। এখন হচ্ছে ম্যানোজনে, ম্যানোস 6টা কার্বন আছে, 2 3 4 5 6, আগে 6টা কার্বন, লাস্টে কার্বনে CH2OH, এখানে CH2 কিংবা এভাবে লিখতে পারি C⋯OH, ঠিক আছে, লিখতে পারি। হাইড্রোজেনে হবে OH OH H H, OH OH H H, এরপরে OH OH H H, এটা হচ্ছে ম্যানোস, ম্যানোস। গ্লুকোজনে OH OH H OH, গ্যালাক্টোজনে OH H H OH, ম্যানোজনে OH OH H H, এই দুটো সেম, এই দুটো ভিন্ন। আবার কই, গ্লুকোজনে সবার উপরে CHO, সবার লাস্টে CH2OH, এটা হচ্ছে সবার উপরে CHO, সবার লাস্টে CH2OH, এখানে সবার উপরে CHO, সবার লাস্টে CH2OH। এখন এখানে স্ট্রাকচার হবে OH OH H OH, গ্লুকোজ, OH H H OH, গ্যালাক্টোজ, ম্যানোজনে OH OH H H, মানে সবগুলো দেখবে এখানে লাস্টে কার্বনের লাস্টের মধ্যে বসে করে গ্লুকোজ থাকবে OH, মানে একটা এমনি একটা মানে ফলো করেছে, একটা ধারাবাহিকতা এটাকে ফলো করেছে, মানে ফলো করেছে আর কি। তো এখানে এভাবে ফলো করতে গ্লুকোজ দেখে লাস্ট কার্বন থেকে শুরু করি OH OH H OH, এভাবে হবে। এখানে ক্যান্ডার থেকে হবে OH H H OH, আর ম্যানা থেকে হবে OH OH H H, ঠিক আছে, এভাবে হবে। এটা হচ্ছে নর্মাল হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজোনিয়া। এখন হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে ফ্রুক্টোজ একটা ভিন্ন। আমি বলেছিলাম ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন হচ্ছে কার্বনের কার্বন, এটা সবগুলো 1 নম্বর কার্বন হচ্ছে কার্বনের কার্বন CHO, কার্বনের কার্বন। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে শুধুমাত্র ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বন হচ্ছে কার্বনের কার্বন, ঠিক আছে। লিখি, এখানে যদি লিখি ফ্রুক্টোজের সঙ্গে 2 3 4 5 6, ঠিক আছে, CH2OH, ঠিক আছে। ফ্রুক্টোজ হবে গ্লুকোজের মতো, ফ্রুক্টোজ হবে হুবহু গ্লুকোজের মতো OH OH H, খালি এখানে OH থেকে আসবে ডাবল বন্ড, ঠিক আছে, এবার সে OH H H, এখানে হচ্ছে ফ্রুক্টোজের জন্য লাস্টে CH2OH, এখানে CH2, প্রথমে CH2OH, খালি 2 নম্বর কার্বনে হবে সেটা বলব, আর বাকিটুকু সব হবে গ্লুকোজের মতো OH OH H OH OH H, ঠিক আছে। আর 2 নম্বর কার্বনে C⋯বন্ড হয়ে যাবে, অর্থাৎ খালি ফ্রুক্টোজের জন্য 2 নম্বর কার্বনে আসবে কার্বনের কার্বন, 2 নম্বর কার্বনের বন্ড আসবে, আর অন্য সকল ক্ষেত্রে 1 নম্বর কার্বনে CH2, মানে কার্বনের কার্বন আসবে। এটা হচ্ছে মেইনলি বেসিক। এখন ফার্দার কিছু স্ট্যাটিস্টিক করব। একটা বিষয় বোঝাই যে এটা গেল। এখন গ্লুকোজ ফ্রুক্টোজ, এখন একটা বিষয় বোঝাই যে গ্লুকোজ ফ্রুক্টোজ, ঠিক আছে। আমরা এর আগে অর্গানিকের মধ্যে সমানতা করেছি, তো সমানতা দেখতে যদি এখানে C2 3 4 যদি এরকম হয়, যদি এখানে COOH হয়, এখানে যদি COOH হয়, এখানে যদি OH হয়, এখানে যদি H হয়, ঠিক আছে, যদি এটা এরকম হয়, ঠিক আছে। ধরো এটা হচ্ছে L আইসোমার, এটা হচ্ছে এদিকে রোটেট করা, ঠিক আছে, এর নাম হচ্ছে
এল কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট না তো, ধরো এল অ্যাসিড, ধরো যদি এল অ্যাসিড। এখন এটা একটা হচ্ছে মিরর। এখন যদি একটা আয়নার এই পাশে রাখো, যদি আয়নার সামনে রাখো, তাহলে আয়নার সামনে কি ডান হাত বাম হয়ে যায়, বাম হাত ডান হয়ে যায় না, অপোজিট হয়ে যায়। তো যদি এটা আয়নার সামনে রাখো তাহলে এটা সমান হবে এমন, C/H 2 3 4 COH, এই ওষটা হবে এই পাশে, আর এই ওষটা হবে এই পাশে, এটা হবে ডি আইসোমার, এটা হবে এল আইসোমার। এটা হচ্ছে এল আইসোমার, এটা ডি আইসোমার। অর্থাৎ এটা ছিল এইচটা ছিল বাম দিকে, ওইচটা ছিল বাম দিকে, আর এটা রোটেট করে এটা নিচে ছিল এই পাশে চলে আসছে। এটা রোটেট করে রোটেট করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বেসিক মিরর সামনে রাখলে এটা দূরে আইসোমার, একটা হচ্ছে এল আইসোমার, একটা ডি আইসোমার। এটা হচ্ছে লেফটে রোটেট করে, মানে হচ্ছে এটা হচ্ছে তো এটা হচ্ছে রোটেট করে এদিকে, আর এটা রোটেট করে হচ্ছে এদিকে ডি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আইসোমারের বিষয়, সমানতার বিষয়। একটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীতে থাকলে ডান হাত বাম হয়ে যায়, বাম হাত ডান হয়ে যায়। একই জিনিস কার্বোহাইড্রেটের মধ্যে, মানে স্ট্রাকচার একাডেমিক মধ্যে যেটা দরকার আর কি। একটা স্ট্রাকচার রাখে, দুইটা স্ট্রাকচার রাখে গ্লুকোজ 1 2 3 4 5 6, গ্লুকোজ 1 2 3 4 5 6, গ্লুকোজ C/H CH2OH, দেখছেন গ্লুকোজ স্ট্রাকচার লিখবা বলেছিলাম, OH OH H OH পাশে H, OH বাম পাশে H, OH বাম পাশে H বাম পাশে OH, OH বাম পাশে H, OH বাম পাশে হচ্ছে H, ঠিক আছে। নাম্বারই করবো, এটা 1 2 3 4 5 6, 6টা কার্বন, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুকোজ, নাম হচ্ছে গ্লুকোজ, না এর নাম হচ্ছে গ্লুকোজ। এখন এর নাম হচ্ছে গ্লুকোজ। এখন যদি লাস্ট কার্বন, ঠিক আছে, গ্লুকোজে 1 থেকে শুরু করে 6 নম্বর কার্বন পর্যন্ত, লাস্ট কার্বনের আগে কার্বন মানে 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, ঠিক আছে। 5 নম্বর কার্বনে যদি OH মূলকটা ডান দিকে থাকে তাহলে সেটা হবে ডি গ্লুকোজ। আর একই জিনিস, সেটা হলো নো H CH2OH, OH OH H OH H OH H H, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুকোজ, আর এটা হচ্ছে আয়না, ঠিক আছে। এটা হচ্ছে আয়না। তো এখানে বোঝায় যদি 1 2 3 4 5 6 যদি লাস্টে কার্বনের আগে কার্বন 5 নম্বর কার্বনের যদি OH ডান দিকে হয় তাহলে সেটা হবে ডি গ্লুকোজ, আর লাস্টে কার্বনের আগে কার্বনের যদি OH বাম দিকে হয় তাহলে সেটা হবে এল গ্লুকোজ। লাস্টে কার্বন তার আগে কার্বন OH যদি ডান দিকে হয় তাহলে সেটা হবে ডি গ্লুকোজ, ডানে ডি। আর যদি লাস্টে কার্বনের আগে কার্বন যদি 5 নম্বর কার্বনের যদি গ্লুকোজটা OHটা বাম দিকে হয়, অর্থাৎ OHটা বাম দিকে হয় তাহলে সেটা হবে এল গ্লুকোজ, লেফট গ্লুকোজ, ঠিক আছে। তো এই দুইটা কিন্তু পরস্পরের আইসোমার সমান, খালি ঘড়ি খালি হচ্ছে মিররে একদিকে এমন আর একদিকে এমন, ডান বাম ডিফারেন্ট। আবার বোঝায় যদি একটা গ্লুকোজ 5 লাস্টে কার্বনে আগের না কার্বনে যদি 5 নম্বর কার্বনে OHটা যদি ডান দিকে হয় তাহলে সেটা হবে ডি গ্লুকোজ, আর লাস্টে কার্বনে আগে কার্বনে OH যদি বাম দিকে হয় তাহলে সেটা হবে এল গ্লুকোজ, ঠিক আছে। আর এটা হচ্ছে যখন ঘুড়ি কাটে বিপরীত হবে তখন এটা গোটা ফ্লিপ হয়ে এবার চলে আসবে, ওইটা ছিল ডান দিকে আর বাম দিকে, ওইটা এবার চলে আসে, ওইটা এখানে এগিয়ে চলে আসে, ওইটা আর যেগুলো আছে এগুলো হচ্ছে বাম দিকে চলে আসে, ঠিক আছে। গোটাও তুলে এবার চলে আসে, আর এটা এবার চলে আসে, আর এর গ্রোথ হয়ে যাবে। এটা হচ্ছে সমান আর সমান। তো এটা গেলে একটা বেসিক, ঠিক আছে। এখন এখান থেকে একটা বিষয় বলবো,
ডি গ্লুকোজ আর এইচ গ্লুকোজ হলো। আচ্ছা ডি গ্লুকোজ দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে। CH2H, C double bond O, H, OH, OH, H, OH, H, OH, H, H, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা গ্লুকোজ, যেহেতু OH আছে ডান দিকে, সেহেতু এটা 5 নম্বর কার্বনে OH আছে ডান দিকে, তো এটা হবে হচ্ছে ডি গ্লুকোজ, ঠিক আছে। এখন একটা বিষয় বলতে, নর্মালি এটা হচ্ছে এভাবে থাকে না, বুঝছো, এটা মানে এটা এভাবে থাকে না, যে সি ডাবল বন্ড ও আছে না, এটা হচ্ছে এটা মানে আনস্টেবল ফর্মে থাকে, এটা হচ্ছে আনস্টেবল ফর্ম, আনস্টেবল, এটা আনস্টেবল ফর্ম থেকে সি ডাবল ও এটা আসে, এটা কি করে 5 নম্বর কার্বনে সি এর সাথে বন্ড গঠন করে, বন্ড গঠন করে স্টেবল ফর্ম গঠন করে, আর সেই স্টেবল ফর্ম গঠন করার কারণে এটা ফিক্সচার থেকে হাউস স্ট্রাকচার হয়ে যায়। এটা এমন আছে, ফিক্সচার থেকে হাউস স্ট্রাকচার হয়ে যায় 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বন বন্ড করার মাধ্যমে, ঠিক আছে। বন্ড কিসের মাধ্যমে হয়? ও এর মাধ্যমে, অক্সিজেন মাধ্যমে, ঠিক আছে। সো কি হয়, 1 নম্বর কার্বন আছে না, 1 নম্বর কার্বনে ওটা একটা সিঙ্গেল বন্ড হয়, সিঙ্গেল বন্ড হয় এখানে আসে, 5 নম্বর কার্বন এখানে আসে ও এরকম হয়, ঠিক আছে। এটা হচ্ছে এরকম হয়। আর এখানে একটা ও ছিল না, ওটা ওইচ হয়, ঠিক আছে। ওইচ ওইচ এইচ ওইচ, মানে এক বিষয়ে জাস্ট মানে ওটা এখানে ছিল, ওটা এখানে চলে আসে, আর এটা 5 নম্বর সাথে বন্ড হয়ে যায়। আর ওইচটা ধরো এখানে ছিল, ওইচটা এখানে চলে আসে, বোঝার সুবিধা হয়। অ্যাকচুয়ালি এরকম হয় না, কারণ মানে বিষয়টা এরকম হয় যে ওটা ছিল, ওইচটা একটা হাইড্রোজেন গ্রহণ করে ওইচ হয়ে গেছে, আর ওর সাথে এখানে বন্ড হয়, এরকম হয়ে গেছে। তো এখানে একটা বোঝার বিষয় আছে, ঠিক আছে, একটা বেসিক। যখন ওদের এই কাজটা হয়, তখন ওদের যদি যখন এরকম হয়, ঠিক আছে, এটা অলরেডি বলা আছে, এটা ওইচটা ডান দিকে আছে, ওটা ডান দিকে আছে, সো এটা ডি গ্লুকোজ, এই যে ওটা আছে, ওটা আছে ডান দিকে আছে, সো এটা ডি গ্লুকোজ। এখন যদি 1 নম্বর কার্বনে এরকম হওয়ার পর যদি ওইচটা, ঠিক আছে, যদি ওইচটা মানে যে রিংটা আছে না, রিংয়ে যদি ভিতরে থাকে, যে পাশে রিং আছে, সেই পাশে যদি ওইচটা থাকে, তাহলে সেটা হবে আলফা ডি গ্লুকোজ। আর যে পাশে রিং আছে ওর বিউর পাশে যদি ওইচ থাকে, সেটা হবে বেটা ডি গ্লুকোজ। বোঝা এটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেটের এক্সাম্পল গ্লুকোজ। এখানে 5 নম্বর কার্বনে আছে সি, আর 1 নম্বর কার্বনে আছে ওএইচ। এটা এমন হলে এটা আগে বোঝাচ্ছে। এখন এই স্ট্রাকচারে যদি 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বন বন্ড হয়েছে, এটা হচ্ছে ওটা আছে ডান দিকে, মানে হবে ডি গ্লুকোজ। ওটা যদি ডান দিকে হয় তাহলে ডি গ্লুকোজ, আর ওটা যদি বাম দিকে হয় তাহলে হবে এল গ্লুকোজ। এখন হচ্ছে ও, এখন এখানে এটা হয়, এখানে আছে ওইচটা হবে, মানে এখানে 1 নম্বর কার্বনে ওইচ আসে, ঠিক আছে। 1 নম্বর কার্বনে ওইচটা যদি এটা একটা রিং, এটা একটা রিং হয়েছে, 1 নম্বর কার্বনে ওইচটা হচ্ছে রিং এর ভিতরে, কিন্তু রিং যে পাশে আছে সে পাশে যদি ওইচটা সে পাশে থাকে, তাহলে সেটা হবে আলফা ডি গ্লুকোজ। আর হচ্ছে ওইচটা যদি যে পাশে রিং আছে অবিউর পাশে হয়, এ পাশে না হয়, যদি এ পাশে হয়, তাহলে সেটা হবে বেটা ডি গ্লুকোজ, ঠিক আছে। বিষয়টা বোঝা যায় যে 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বন বন্ড হচ্ছে ও এর মাধ্যমে, ওইচ আছে ডান দিকে, মানে ডি গ্লুকোজ। এখন হচ্ছে ওইচটা, এটা 1 নম্বর কার্বনে ওইচ আসবে, ওইচটা যদি এ পাশে রিং আছে, যদি সে পাশে ওইচ হয়, তাহলে সেটা হবে আলফা ডি গ্লুকোজ। আর যে পাশে ও রিং আছে আর বিউ পাশে যদি ওইচ হয়, তাহলে সেটা বেটা ডি গ্লুকোজ। বোঝা যায়? 1 2 3 4 5 6, CH2OH, এখানে বন্ড হবে 5 নম্বর কার্বনের সাথে, 1 2 3 4 5 6 নম্বর, 5 নম্বর সাথে বন্ড হয়েছে, ঠিক আছে। ওইচ আছে ভিতরে, এইচ আছে বাইরে, ওইচ ওইচ এইচ ওইচ এইচ 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 ডি গ্লুকোজ, এটা ডি গ্লুকোজ, হুবহু সেম।
খালি পার্থক্যটা হচ্ছে 1 নম্বর কার্বনে OH আছে এটা বাম দিকে, আর 1 নম্বর কার্বনে OH আছে ডান দিকে। এখন যে পাশে রিং আছে যদি সে পাশে যদি OH যদি সে পাশে যদি এ পাশে রিং আছে, যদি রিংয়ের যদি রিং যদি ডান দিকে থাকে আর ডান দিকে যদি OH থাকে, মানে যে পাশে রিং আছে রিংয়ের ভিতরে যদি OH থাকে তাহলে সেটা হবে আলফা ডি গ্লুকোজ। আর যদি যে পাশে রিং আছে রিংয়ের অপোজিট পাশে যদি OH থাকে তাহলে সেটা হবে বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, তো এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। এটা একটা গ্লুকোজের একটা আইসোমার, এটা একটা গ্লুকোজের একটা আইসোমার। এর মানে এখানে ডি আইসোমার হলো তেমন হবে এল আইসোমার হবে। ঠিক আছে, এল আইসোমারটা বুঝে এল আইসোমার। ঠিক আছে, আমরা জানিছিলাম ডান দিকে OH হলে ডি গ্লুকোজ, আর বাম দিকে হলে এল গ্লুকোজ। এবার আমরা বাম দিকে আগে করবো এল গ্লুকোজ আগে করবো। অসুবিধা এল গ্লুকোজ দেখা। ঠিক আছে, স্যাররা অ্যাকচুয়ালি দেখাও না ডি গ্লুকোজ দেখা শেষ করে গুগলে করলে ডি গ্লুকোজ থেকে এল গ্লুকোজ কমই আসে। তো 1 2 3 4 5 6 CH2OH, CH2OH এখানে হবে হচ্ছে সি ডবল বন ও একটা এইচ। ঠিক আছে, OH OH H OH H OH H H। এখানে কি হয়েছে, এখানে OH আছে বাম দিকে 5 নম্বর কার্বনে, OH আছে বাম দিকে লাস্টের কার্বনে আর কার্বনে 5 নম্বর OH আছে বাম দিকে। সো এটা কি হবে, এটা হবে এল গ্লুকোজ। এখন হচ্ছে মিরর আছে, মিরর নাই এখানে, মিরর হবে না। 1 2 3 4 5 6 CH2OH OH OH H OH ডার্বন H H H OH H। এটা হচ্ছে এল গ্লুকোজ। এটা হচ্ছে এটাও এল গ্লুকোজ, এটা এল গ্লুকোজ। এখন হচ্ছে কি হবে, এটা এর মধ্যে না, এটা কি হবে, এটাতে 5 নম্বর সাথে বন্ধ করবে, 5 নম্বর সাথে বন্ধ করবে, বন্ধ করে এখানে হচ্ছে ও, ওই বদলে আসবে এখানে OH, ওই বদলে আসবে OH। এখানে সেম কাহিনী, এই 5 নম্বর কার্বন এভাবে আসবে, বন্ধ করবে এর সাথে 5 নম্বর কার্বন সাথে। আর এখানে ওয়েস্টে আছে, ধরো যে এই পাশে আছে, পাশে এইচ আছে। ঠিক আছে, তো দুটো সেম, দুটো হচ্ছে এল গ্লুকোজ। রিংটা বাম পাশে আছে। এখন যদি যে পাশে রিং আছে 1 নম্বর কার্বনে যে পাশে রিং আছে সে পাশে যদি OH থাকে সেটা হবে আলফা এল গ্লুকোজ। যে পাশে রিং আছে তার বিপরীত পাশে যদি OH হয় সেটা হবে বেটা এল গ্লুকোজ। ঠিক আছে, ডি গ্লুকোজে বলছে এল গ্লুকোজ বোঝায়। যদি যে রিংটা যে পাশে আছে সে পাশে যদি OH-টা থাকে, 1 নম্বর কার্বনে যদি সে পাশে OH থাকে সেটা হবে আলফা এল গ্লুকোজ, আর আলফা গ্লুকোজ। আর যে পাশে রিংটা আছে তার বিপরীত পাশে যদি OH থাকে তাহলে সেটা হবে বেটা এল গ্লুকোজ। যে পাশে রিং আছে ঠিক আছে, যে পাশে রিং আছে সে পাশে যদি OH থাকে সেটা হবে আলফা গ্লুকোজ, আর যে আলফা এল কিন্তু আলফা ডি গ্লুকোজ। আর যে পাশে রিং আছে তার বিপরীত পাশে যদি OH হয় সেটা হবে বেটা গ্লুকোজ। ঠিক আছে, হ্যাঁ এটা হবে 1 নম্বর কার্বন ব্যবহার করলো। আর বলছি না লাগে, যদি 5 নম্বর কার্বনে যদি OH-টা ডান দিকে থাকে তাহলে সেটা ডি গ্লুকোজ, আর OH-টা বাম দিকে থাকে সেটা এল গ্লুকোজ। এটা লেখালেখি এ হবে। ঠিক আছে, তুমি শুধু আলফা গ্লুকোজ লিখতে পারবে না, তুমি আলফা এল গ্লুকোজ লেখা লাগবে। ঠিক আছে, তুমি এটা বাদ দিয়ে এল গ্লুকোজ লিখতে পারো, অসুবিধা নাই, কিন্তু তুমি আলফা গ্লুকোজ লিখতে পারবে না, হয়তো এল কিংবা ডি লেখাই লাগবে, গ্লুকোজ স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। তো আশা করি কিছুটা বুঝতে পেরেছি হোয়াট ইজ আলফা ডি গ্লুকোজ, ওটা আলফা এল গ্লুকোজ। তোমার এসি হচ্ছে জিনিসটা বোঝাবে, এটা হচ্ছে বেসিক। আমরা মূলত কাজ করবো এখানে 1 নম্বর কার্বন 5 নম্বর কার্বন দিয়ে। ঠিক আছে, এখানে 1 নম্বর কার্বন 5 নম্বর কার্বন দিয়ে ইয়ে হলো। যদি 5 নম্বর কার্বন ফিফথ কার্বনে OH যদি ডান দিকে হয় সেটা হবে ডি গ্লুকোজ। ঠিক আছে, কারণ 5th কার্বনে OH যদি বাম দিকে হয় এটা হবে এল গ্লুকোজ। 5th কার্বন, এই 1st নাম্বার কার্বনে OH যদি ডান দিকে হয় সেটা হবে ডি গ্লুকোজ।
ডি গ্লুকোজ, আর 5 নম্বর কার্বনে ওএইচটা যদি বাম দিকে হয় তাহলে সেটা হবে এল গ্লুকোজ। ঠিক আছে, এটুকু বোঝার কথা। এখন ডি গ্লুকোজ এল গ্লুকোজ গেল। এখন 1 নম্বর কার্বনে ফার্স্ট কার্বনে যদি রিং যদি এভাবে থাকে আর ওএইচটা যদি রিংয়ের ভিতরে থাকে, অর্থাৎ যে পাশে রিং আছে সেই পাশে যদি ওএইচ থাকে, ধরো এটা হচ্ছে এল গ্লুকোজ। ঠিক আছে, ধরো এটা হচ্ছে এল গ্লুকোজ, না সরি এটা হচ্ছে ডি গ্লুকোজ। ডান পাশে আছে না ওই রিংটা, এটা ডান পাশে আছে, ডাক যদি ডান পাশে থাকে ডি গ্লুকোজ, ডাক যদি বাম পাশে থাকে সেটা হবে এল গ্লুকোজ। যদি ওএইচটা যে পাশে রিং আছে সে পাশে তো ওএইচ থাকে সেটা হবে আলফা ডি গ্লুকোজ। আর যে পাশে রিং আছে যে পাশে রিং আছে অপোজিট পাশে যদি ওএইচ থাকে এটা হবে বেটা ডি গ্লুকোজ। যে পাশে রিং আছে 1 নম্বর ফার্স্ট কার্বনে যে পাশে রিং আছে সে পাশে যদি ওএইচ থাকে তাহলে সেটা হবে আলফা ডি গ্লুকোজ। আলফা সম্পর্ক বেটা সম্পর্ক, যে পাশে রিং আছে সে পাশে যদি ওএইচ থাকে সেটা হবে আলফা ডি গ্লুকোজ। যে পাশে রিং আছে তার বিপরীত পাশে যদি ওএইচ থাকে সেটা হবে বেটা ডি গ্লুকোজ। এখন একই কাহিনী এল গ্লুকোজের জন্য, যে পাশে রিং আছে সে পাশে যদি ওএইচ থাকে সেটা হবে আলফা এল গ্লুকোজ, আর যে পাশে রিং আছে তার অপোজিট পাশে যদি ওএইচ থাকে সেটা হবে বেটা এল গ্লুকোজ। ঠিক আছে, সিম্পল একটা বিষয়, কার্বোহাইড্রেটে সিম্পল একটা বিষয়, এতে বুঝতে পারবে। তোমাদের বেসিক বিষয় হোয়াট ইজ কার্বোহাইড্রেট, মানে টিএমবির মধ্যে তোমার লাগবে কার্বোহাইড্রেটের মধ্যে। আমি এসেছি স্ট্রাকচার কার্বোহাইড্রেট, এর মধ্যে তোমাদের মনে কোর্স আছে যেগুলো আমার লাগবে। মিট কিছু সবাই জানতে প্রশ্ন হবে, সেটা বেসিক। তুমি যদি ক্লাসটা আগে করতে তো দেখতে পাবো। তো এরপরে একটা লেকচার 1 ছিল, এটা ছিল লেকচার 1। এরপরে আরও লেকচার দিব, সে নিয়ে আমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট সলভ করবো। সেটা হচ্ছে 16টা স্ট্রাকচার, গ্লুকোজের 16টা আইসোমার থাকে, 2n 4 সমান 16টা। এটা বলতে গেছিল একটা আইসোমার। ঠিক আছে, 16টা আইসোমার আছে। ঠিক আছে, এবং 16টা আইসোমার আছে, এবং 16টা আইসোমার আমরা একটা করে দেখি। তাই জন্য এই বেসিকটা দেখা লাগবে, বেসিকটা একটু আনা হবে, পজ করে একটু আগে বেশি করে বেসিকটা দেখো। এই বেসিকটা বুঝলে কার্বোহাইড্রেট এটা সব কিছু বোঝা দিয়েছি, মানে ইয়েটা কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে বোঝা দিয়েছি। স্ট্রাকচারটা মুখ তাহলে তোমার আগে সব কিছু সুবিধা। আমি যদি গ্লুকোজ বুঝতে পারো তাহলে সবগুলো বুঝতে পারবে, অ্যাক্টোজ ম্যানোজ ফ্রুক্টোজ সব বুঝতে পারবে। কিন্তু এই সব হচ্ছে গ্লুকোজটা বোঝা লাগবে 1 নম্বর কার্বনে আলফা বোঝা লাগবে, 5 নম্বর কার্বনে হচ্ছে ডি আর এল বোঝা লাগবে। এটা বুঝতে পারো তাহলে তোমার 16টা আছে আমার এদিকে লেখা। ঠিক আছে, আজকে রাতে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।